ফুপা শাশুড়ি দিয়ে গেল একটা চাল কুমড়া। ভাবছিলাম রোজা থেকে এটা নিয়ে কোনো ঝামেলা করব না। ঈদের পরেই যা করার করব। কিন্তু কাজ আমি করতে না চাইলে কি হয়েছে? কাজ আমাকে কিছুতেই ছাড়বে না। সকালবেলা হেল্পিং হ্যান্ড ঘর মুছতে গিয়ে বলতেছে, "আপা আপনার চাল কুমড়ো তো পচে যাচ্ছে।" এই কথা শুনে আমি খাট থেকে একটা দৌড় দিয়ে কুমড়োর কাছে চলে গেলাম। গিয়ে দেখি কুমড়োর এক সাইড দিয়ে একটু ছিদ্র হয়ে পচে যাচ্ছে। ভাবলাম এটা যদি এখন আমি না কাটি পুরো কুমড়োটাই পচে যাবে। তাই আমি কুমড়োটা নিয়ে সকালবেলা চলে গেলাম ছাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি কুমড়োটা দিয়ে মোরব্বা বানাবো, তাই আমি প্রথমে কুমড়োটা কেটে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ফাইল ফাইল করে কেটে নিয়েছি। সেই ফাইলগুলো আবার আমি কাঁটা চামিচ দিয়ে খুঁচিয়ে নিয়েছি। তারপরে আমি তক্তির মতো করে কেটে এখন আমি কড়াইতে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। কেন বললাম রোজার ভেতরে কুমড়োটা নিয়ে ঝামেলা করব না? দেখেন কত ধাপের কাজ। একটা মোরব্বা বানানোর জন্য প্রথমে কুমড়োটা কাটতে হয়, তারপর খোঁচাইতে হয়, খোসা ছাড়াইতে হয়, সেদ্ধ করতে হয়। তারপরে মোরব্বা তৈরি করার জন্য অনেক পরিশ্রম। আমরা একটা খাবার অনেক মজা করে তৈরি করি, কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম, কত কষ্ট, এটা আমরা অনেকেই বুঝি না। এই তো আমার কুমড়োটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার একটা ওন্নায় কুমড়োগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। পানি শুকিয়ে গেলে তারপর মোরব্বা তৈরি করতে হবে। আমি মোরব্বা তৈরি করিনি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ঈদের পরে আমি মোরব্বা তৈরি করব। চাল কুমড়োর ২-৩ ধাপের কাজ শেষ করলাম। এখন শুধু মোরব্বা বানানোর পালা আর খাওয়ার পালা। এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যখন মোরব্বা বানাবো। চাল কুমড়োর কাজ শেষ করে এখন এসেছি মিষ্টি কুমড়োর কাজে। মিষ্টি কুমড়োর ফুল দিয়ে আমি বড়া বানাচ্ছি। আমি বাজারে গিয়েছিলাম, দেখলাম মিষ্টি কুমড়োর ফুল। এর আগেও আমি ভাবছিলাম মিষ্টি কুমড়োর ফুল পাইলে আমি নিয়ে আসবো এবং মিষ্টি কুমড়োর বড়া বানাবো। আমার মা অনেক মজা করে বানাইতো, ওইটা আমি খাইতাম, খুব ভালো লাগতো। তাই হচ্ছে আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, তাই আমি এটা পেয়ে গেলাম। আর এখন আমি ইফতারিতে আমি মিষ্টি কুমড়োর ফুলের বড়া বানাচ্ছি। আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো আমি ব্লেন্ড করে সব মশলা দিয়ে মেখে নিয়েছি। তারপরে মিষ্টি কুমড়োর ফুলগুলো আমি ডালের সাথে মিশিয়ে তারপরে হচ্ছে তেল গরম হয়ে আসলে তারপরে আমি তেলের ভেতরে আমি মিষ্টি কুমড়োর ফুলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। একে একে অনেকগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। এই তো বড়াগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চাল কুমড়ো থেকে মিষ্টি কুমড়োর পালায় এসে পড়লাম। বিষয়টা দারুণ না? তো এই তো আমার হচ্ছে মিষ্টি কুমড়োর বড়াগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মুচমুচা করে ভাজতে হবে। তাহলে খেতে খুব মজা লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।